হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে তোমাদের এই ভিডিওতে বলবো ওয়াইটি স্টুডিওতে যদি তোমরা এই তিনটে সংকেত পাও তাহলে বুঝবে তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে। দেখো, ওয়াইটি স্টুডিও আমরা অনেকে অ্যানালিটিক্স সঠিকভাবে করতে জানি না। যদি ওয়াইটি স্টুডিও আমরা সঠিকভাবে অ্যানালিটিক্স করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে আমাদের ভিডিও ভাইরাল করতে পারবো। আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো ওয়াইটি স্টুডিওতে তোমরা যদি এই তিনটে জিনিস লক্ষ্য করো তোমাদের চ্যানেলে, তাহলে কিন্তু তোমরা বুঝবে খুব শীঘ্রই তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হতে চলেছে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ A to Z বলবো। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা দেখো, ওয়াইটি স্টুডিও যখন আমরা ওপেন করি তখন আমাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়, ঠিক আছে? এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়। এখানে আমরা দেখতে পাই আমাদের চ্যানেলে টোটাল কত সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? এরপর এখানে দেখো নিচে আমরা অপশন পাবো ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমিউনিটি অ্যান্ড আর্ন অপশন, ঠিক আছে? এই আর্ন সেকশন থেকে আমরা বুঝতে পারবো আমাদের চ্যানেল কবে মনিটাইজ হবে। এইখানে আর্ন সেকশনে তোমরা ক্লিক করবে যাতে চ্যানেল মনিটাইজ হবে। তো এখানে দেখো এই যে আর্ন সেকশন, তোমরা সবার প্রথম আর্ন অপশনে যাবে, ঠিক আছে? আর্ন অপশনে গিয়ে এখানটায় তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলের ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে কি হয়নি। তোমরা এখান থেকে দেখতে পাবে তোমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে। তো যদি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে দেখবে সাবস্ক্রাইবারের অপশনটা তোমাদের এখান থেকে উঠে গেছে। তো তোমাদের এখানে দেখো দেখতে পাবে 3000 ঘন্টা ওয়াচ টাইমের একটা জায়গা আছে, মাইলস্টোন আছে, এবং একটা আছে 3 মিলিয়ন ভিউজ এর। আর নিচে দেখতে পাবে একটা আছে 4000 ঘন্টা ওয়াচ টাইমের আর একটা আছে 10 মিলিয়ন ভিউজ এর, ঠিক আছে? তো তোমাদের এইটা, এই যে এখানে দেখো তোমাদের এইটা নয় এইটা যে কোনো একটা কমপ্লিট করতে হবে। এখানে দেখো আমার চ্যানেলে এখানে দেখাচ্ছে, আমি ওয়াচ টাইমের জায়গায় ক্লিক করব। ওয়াচ টাইমের জায়গায় ক্লিক করার পর এখানে 365 দিন, ওয়াচ টাইমে আবার সেম ক্লিক করব, 365 দিনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আমার 20,000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, কিন্তু আর্ন অপশনে কিন্তু শো করছে না। আর্ন অপশনে কিন্তু জিরো ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্সই আছে, ঠিক আছে? জিরো পাবলিক ওয়াচ আওয়ার্স আছে। কেন আছে? কারণ শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না। তাহলে ইউটিউবে যদি আমাদের চ্যানেল মনিটাইজ করতে হয়, শর্ট ভিডিও থেকে আমাদের 10 মিলিয়ন ভিউজ প্লাস 90 ডেজ এর প্রয়োজন। এখানে দেখো 90 ডেজ দেওয়া আছে 3 মিলিয়ন ভিউজ, তাহলে আমাদের হাফ মনিটাইজ হবে। আর যদি আমাদের চ্যানেল ফুল মনিটাইজ করতে চাই তাহলে আমাদের এখানে লাগবে 3000 ঘন্টা ওয়াচ টাইম হাফ মনিটাইজেশনের জন্য, যদি লং ভিডিও বা লাইভ করে আমরা কমপ্লিট করি। আর যদি ফুল মনিটাইজ হয় 10 মিলিয়ন ভিউজ বা 4000 ঘন্টা ওয়াচ টাইম, সাথে 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া কোনো দেয়নি যে তোমাকে লাস্ট 365 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে বা 90 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। কিন্তু এই যে ওয়াচ টাইম বা ভিউজ, এটার কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে। ওয়াচ টাইম আমাদের কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে, এবং ভিউজ যদি কমপ্লিট করতে হয় লাস্ট 90 ডেজে। যদি লাস্ট 90 ডেজে কমপ্লিট না হয় তাহলে আবার আমাদের কিন্তু 90 ডেজটা কাউন্ট হয়, যে 90 দিন হয়ে গেলে চ্যানেল মনিটাইজ হবে না বা 1 বছর হয়ে গেলে চ্যানেল মনিটাইজ হবে না, এরকম কিন্তু কোনো বিষয় নেই, ঠিক আছে? তো যাই হোক, এরপরে দেখো আমরা চলে আসবো হচ্ছে অ্যানালিটিক্স অপশন। অ্যানালিটিক্স অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাবো ওভারভিউ ট্যাব, কন্টেন্ট, অডিয়েন্স এন্ড ট্রেন্ড, ঠিক আছে? তো এই ট্রেন্ড অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের টপিক দেখতে পাবো। তো আমি এখানে সার্চ টপিক করছি কমেডি ভিডিও। আমার এই চ্যানেলটা যেহেতু কমেডি, তো কমেডি ভিডিও আমি সার্চ করছি। এখানে দেখো কি কি রিলেটেড কমেডির কিওয়ার্ডস এখন ভাইরাল যাচ্ছে। ফানি ভিডিও এন্ড কমেডি ভিডিও সার্চ করছে অডিয়েন্স। ফানি ভিডিও, ভেরি ভেরি ফানি ভিডিওস, এই কিওয়ার্ড সার্চ করছে। কমেডি ভিডিও, ট্রাই নট টু লাভ চ্যালেঞ্জ, ঠিক আছে? তো এই কিওয়ার্ডস গুলো তুমি কিন্তু তোমার চ্যানেলে দিতে পারো, ঠিক আছে? তোমার চ্যানেলে এই কিওয়ার্ডস গুলো দিতে পারো, এবং অডিয়েন্স এখন কোন কোন কমেডি রিলেটেড ভিডিও বেশি পছন্দ করছে সেইগুলোর কিন্তু একটা ওয়াচ অন ইউটিউব, অডিয়েন্স কোনটা দেখছে সেটা কিন্তু এখানে একটা দেখো দিয়ে দিয়েছে, ঠিক আছে? তোমাকে একটা আইডিয়া আনার জন্য দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখান থেকে তুমি আইডিয়া নিতে পারো, অথবা কমেডি ভিডিও এখন তুমি সার্চ করবে ইউটিউবে, সেখানে কোন ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে সেটাও তুমি চেক করতে পারো। এরপরে আসি এই যে ওভারভিউ ট্যাবে আমাদের মেন কাজ। ওভারভিউ ট্যাবে আমার এই চ্যানেলটা আমি গত কয়েকদিন কি বলবো, আমি 42 দিন আগে লাস্ট লাইভ করেছিলাম একবার, এবং লাস্ট ভিডিও ছেড়েছি 45 দিন আগে, ঠিক আছে? প্রায় 1.5 মাসের কাছাকাছি আমি এই চ্যানেলটি বন্ধ করে দিয়েছি। এই চ্যানেলে আমার কাজ করা হচ্ছে না। তো এই চ্যানেলটিতে লাস্ট 28 দিনের আমি ভিউজ দেখছি 223টা। তোমাদের চ্যানেলে যদি শর্ট ভিডিও 223টা ভিউজ আসে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এই 48 ঘন্টার ভিউজ যদি 223 থাকে তাহলে অবশ্যই সেই চ্যানেলের উপর ধ্যান দেওয়া তোমাদের
তোমাদের অবশ্যই প্রয়োজন। কেন কি, কারণ একটা শর্ট চ্যানেলে ম্যাক্সিমাম ভিউজ যদি তোমার লাস্ট 48 ঘন্টায় তোমার যদি অন্তত 1 লাখই না থাকে, বা তোমার 69,000 70,000 এরকম না থাকে, তাহলে কিন্তু লাস্ট 90 দিনে তুমি কখনোই 10 মিলিয়ন ভিউজ বলো বা 3 মিলিয়ন ভিউজ বলো, এটা কমপ্লিট করতে পারবে না। তো অবশ্যই কিন্তু এখানে যদি তোমাদের রিয়েল টাইম ভিউজটা ভালো থাকে, যেটা লেটেস্ট ভিউজ আসছে সেগুলোতে ধরো 1000 2000 আসছে, কিন্তু রিয়েল টাইম ভিউজটা যদি ভালো আসে তাহলে বুঝবে খুব তাড়াতাড়ি তোমার চ্যানেল মনিটাইজ হতে চলেছে, ঠিক আছে। এরপরে দেখো কন্টেন্ট অপশনে যাচ্ছি। কন্টেন্ট অপশনে গিয়ে আমি আমার ভিডিওটা দেখাচ্ছি তোমাদের, এই ভিডিওটাই দেখাই। দেখো এখানে দেখো আমার ভিজিবিলিটি পাবলিক করা রয়েছে এন্ড রেস্ট্রিকশন আছে নান, ঠিক আছে, রেস্ট্রিকশন আছে নান। তাহলে রেস্ট্রিকশন যদি নান থাকে, আমাদের নিজস্ব কন্টেন্ট থাকে, তাহলে কিন্তু আমাদের সেই চ্যানেল মনিটাইজ হবে। হ্যাঁ, এবার নেক্সট আছে হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি অবশ্যই কিন্তু আমাদের এইচডি অথবা 4K হতে হবে। তো দেখো আমি তোমাদের দেখাই, এই ভিডিওটি দেখি এইচডি, এই ভিডিওটি সেম এইচডি আছে। তো তোমরা যদি 4K রেজুলেশন চাও, অবশ্যই 4K রেজুলেশনে তোমাদের অবশ্যই ক্যামেরা কোয়ালিটিটা হতে হবে। আমার এই ভিডিওটা একটু ক্যামেরা কোয়ালিটি খারাপ, 4K তে আমি আপলোড করিনি, তো তার জন্য কিন্তু আমার এটা এইচডি হয়ে আছে, ঠিক আছে। তো বেশিরভাগ ভিডিওই আমার কিন্তু এখানে এইচডি হয়ে আছে। দেখি এই ভিডিওটি, দেখি এই ভিডিওটি দেখো 4K হয়ে আছে, এই ভিডিওটা আমার 4K তে আপলোড করা। তো কি হবে, হাই রেজুলেশনে যত তুমি আপলোড করবে ভিডিও, তত তোমার পিকচার কোয়ালিটি ভালো আসবে, ক্লিন আসবে, এবং কোয়ালিটিফুল ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। তো এটা অবশ্যই চেষ্টা করবে এইচডি না রাখার, এইচডি যেন থাকে এবং 4K যেন থাকে। 4K থাকলে তো খুবই ভালো, আর যদি 4K সাপোর্ট না নেয়, অন্তত এইচডি যেন থাকে, ঠিক আছে। ওর জন্য আমাদের ইনশট থেকে এডিট করার সময় 1080p তে আমাদের এডিটটা করতে হবে, এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে। তো এই গেল মেন যে বিষয়টা। এইবারে বলি আমি তোমাদের, তোমরা এখানটায় দেখবে তোমাদের চ্যানেলের ভিউজ হয়ে আছে হয়তো 10 লাখ, 11 লাখ, 12 লাখ, 30 লাখ, মানে 3 মিলিয়নও হয়ে আছে। তো এইখানে ভিউজটা কিন্তু চেক করবে না, তোমরা এখানে ভিউজ অপশনে যাবে, ভিউজ অপশনে গিয়ে এখানে কন্টেন্ট অপশনে ক্লিক করবে। কন্টেন্ট অপশনে গিয়ে এখান থেকে দেখো শর্ট অপশনে ক্লিক করবে। শর্ট অপশনে গিয়ে এখানে এঙ্গেজ ভিউজ, এই এঙ্গেজ ভিউজ অপশনে গিয়ে তোমরা কিন্তু 90 ডেজের ভিউজ দেখবে, যদি তোমাদের শর্ট চ্যানেল হয় তো, ঠিক আছে। তাহলে এখানে 90 ডেজের ভিউজে আমাদের এখানে আছে 27,15,521, ঠিক আছে। তো এখানে দেখো 27 লাখ ভিউজ আছে, মানে 2.7 মিলিয়ন ভিউজ আছে। তাহলে আমরা মোটামুটি আর বেশি প্রয়োজন নেই হাফ মনিটাইজ করার জন্য। তো এখানে যদি আমাদের 30 লাখ মানে 3 মিলিয়ন, বা এখানে 1 করোড় 1 কোটি ভিউজ হয় লাস্ট 90 ডেজে, তবেই আমরা চ্যানেল মনিটাইজ করতে পারবো। 3 মিলিয়ন হলে আমরা কি করতে পারবো, হাফ মনিটাইজ করতে পারবো, এখানে হাফ মনিটাইজ করতে পারবো। 1 কোটি হলে আমরা কি করতে পারবো, ফুল মনিটাইজ করতে পারবো। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তোমরা এই ভিউজের জায়গাটা নিয়ে আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করো, দিদি আমাদের এইখানে তো দেখাচ্ছে এখানে 10 মিলিয়ন বা 3 মিলিয়ন দেখাচ্ছে, কিন্তু আমরা কেন আর্ন অপশনে চেক করতে পারছি না, এখানে আর্ন অপশনে কেন চেক হচ্ছে না? তো এখানে কিন্তু এঙ্গেজ ভিউজের ভিউজটা কাউন্ট হয়, এঙ্গেজ ভিউজ যেটা হবে সেটাই কিন্তু এখানে আপডেট হবে, ঠিক আছে। এবং ওয়েট করবে। এখানে দেখো লাস্ট 8ই ডিসেম্বরের ভিউজটা আপডেট হয়েছে। আজকে কত তারিখ, আজকে হচ্ছে 13 তারিখ, এখনো কিন্তু আমাদের 3 দিনের মতন ভিউজ কিন্তু এখনো আপডেট হয়নি, ঠিক আছে। তো এখানে চেক করবে যে কত দিনের আপডেটটা হয়ে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এবং তোমরা যারা ভাবছো যে ওয়াইটি স্টুডিও অ্যানালিটিক্স করতে পারছো না, আরেকটা জিনিস বলি, তোমাদের দেখবে কন্টেন্ট কি করে পাবে, তোমাদের কোন টপিকের উপরে ভিডিও করতে হবে সেটা কি করে পাবে। তোমরা এই টপ কন্টেন্ট অপশনে যাবে। টপ কন্টেন্ট অপশনে দেখো আমার এই যে লাস্ট 28 দিনে আমার এই ভিডিওটাই বেশি ভিউজ এসছে, এই যে এই ভিডিওটা 7,14,000 ভিউজ এসছে। তার মানে আমি যদি এই টপিকটার উপরে কভার করি, আমার কিন্তু আবার ভিউজ আসবে। তো তোমরা এটা চেক করবে যে তোমাদের কোন টপিকের উপরে বেশি ভিউজ আসছে, সেই টপিকটা তোমরা কভার করবে। সেই টপিকের উপরে ভিডিও করলে তোমরা দেখবে যে আবার কিন্তু তোমরা প্রপার ভিউজটা পাচ্ছ। আমি একটা সার্কেল মেনটেন করি, ধরো যে ভিডিওটাতে আমার বেশি ভিউজ এসছে সেই টপিকটা কভার করলাম, আবার যে ভিডিওতে ভিউজ নতুন কোনো কন্টেন্ট ধরো আমি পেলাম ট্রেন্ডিং টপিক, সেই ভিডিওটা কভার করলাম। তো এইভাবে কি হয়, 28 দিনে আমাদের দেখবে ভিউজ আপস অ্যান্ড ডাউন, ভিউজ আপস অ্যান্ড ডাউন হয়। যেমন এই ভিডিওটা 46,000 ভিউজ এসছে, এই টপিকটা আমি কভার করব। তো একটা যে টপিকে বেশি ভিউজ এসছে সেই টপিকটা একটা কভার করব আমরা যদি শর্ট ভিডিও আপলোড করি, আর যেটা আমাদের নতুন কোনো কন্টেন্ট ভাইরাল যাচ্ছে সেই টপিকটা আমরা কভার করব। এতে কি হবে, সার্কেলটা মেনটেন হবে, ঠিক আছে। একটা পুরোনো ভিডিও, একটা নতুন ভিডিও, এইভাবে কিন্তু আমাদের চ্যানেলটাকে চালাতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এই 3টি বিষয় যদি তোমরা তোমাদের চ্যানেলে দেখো, যে তোমাদের চ্যানেলে এইখানে দেখবে ভিউজ তো তোমাদের ধরো লেটেস্ট ভিডিওতে ভিউজ ডাউন আছে, কিন্তু তোমাদের 48 ঘন্টার ভিউজ ধরো ভালো আছে, এখানে ধরো 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট হতে যায়, তাহলে কিন্তু সেই চ্যানেল তোমরা ছাড়বে না। সেই চ্যানেলে কিন্তু তোমরা মনিটাইজ করতে পারবে, খুব তাড়াতাড়ি তোমাদের মনিটাইজ হবে। দেখো অলরেডি এখানে আমার 1.1 মিলিয়ন ভিউজ হয়েছে, আর যদি 2 মিলিয়ন ভিউজ হয় তাহলে কিন্তু আমি 90 দিনের মধ্যে আমার এই চ্যানেলটি হাফ মনিটাইজ করতে পারবো। আর যদি ফুল মনিটাইজ করতে হয় তাহলে এখনো পর্যন্ত আমাকে কিন্তু 9 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আমি চ্যানেলটি মনিটাইজ করতে পারবো। ভিউজ এখান থেকে কেটে নিয়েছে, কারণ কি আমি এই চ্যানেলে
চ্যানেলে ভিডিও এখন আর আপলোড করি না এবং 90 দিনের বেশি আমার চ্যানেলটির বয়স হয়ে গেছে, যার জন্য কিন্তু ভিউস অনেক কেটে নিয়েছে এবং ডাউন হয়ে গেছে। তোমাদের আমি সেটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।